টানা ৩৪ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের মুখেও তারা তাদের দাবি আদায়ে অনড়। প্রতিদিনই দলে দলে শিক্ষার্থীদের সঙ্গে ককরোচ পার্টির সমাবেশে যোগ দিচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ। এমন অবস্থায় সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানান, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে কোনো আপোষ হবে না। সরকারের দমনপীড়নের মধ্যেও ককরোচ পার্টি তাদের অহিংস আন্দোলন অব্যাহত রাখবে। हमारा प्रोटेस्ट जैसे चला रहा था वैसे ही चलता रहेगा। हमारा प्रोटेस्ट तब तक वापस नहीं लिया जाएगा जब तक धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता। और हम चाहते हैं कि सोनम सर अपना अनशन तोड़े। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। গেল বুধবার রাতে যন্তর মন্তরের সিজিপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে আন্দোলনকারীরা। পরে তাদের ছত্রভঙ্গ করতে পদক্ষেপ নেয় পুলিশ। এই ঘটনায় কয়েকশো অজ্ঞাত আসামি করে 10টি অভিযোগ গঠন করা হয়। নিরাপত্তার সংখ্যায় জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সমাবেশের আশপাশে বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আন্দোলন দমাতে মোদী সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ ককরোচ জনতা পার্টির। চলমান বিক্ষোভের জেরে বন্ধ করে দেয়া হয়েছে দিল্লির 16টি মেট্রো স্টেশন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এইসব স্টেশন বন্ধ রাখার কথা জানিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। শিক্ষার্থীদের দাবি আদায়ে 25 দিন ধরে অনশন করছেন অধিকার কর্মী সোনম ওয়াংচুক। আন্দোলনকারী তরুণদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে অনির্দিষ্টকালের অনশন ভাঙার আশ্বাস দেন তিনি। और वो आश्वासन अगर जल्द मिल जाए तो मैं आप सबके और जो नेतागण यहाँ पर आए उनकी बातों का इज्जत करते हुए अनशन आज ही तोड़ूंगा। চলমান বিক্ষোভের মুখে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তরুণদের কল্যাণ ও ভবিষ্যৎ নিশ্চিত করা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এক্স বার্তায় তিনি বলেন, দ্রুত বিচার আদালতের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্টের পেছনে দায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। জবাবে বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ভারতের তরুণদের ভবিষ্যৎ নষ্টের জন্য প্রধানমন্ত্রী মোদী সবচেয়ে বেশি দায়ী। এক্স বার্তায় তিনি অভিযোগ করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে মোদী সরকার। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিষয়ে আবেদন শুনতে বুধবার অস্বীকৃতি জানায় ভারতের সুপ্রিম কোর্ট। একদিন পরই এ বিষয়ে 2টি জনস্বার্থ মামলা শুনতে চেয়েছেন দিল্লি হাইকোর্ট। আগামী 4 সপ্তাহের মধ্যে স্বাধীন তদন্তের মাধ্যমে পুলিশকে জবাব দাখিল করার আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত বেঞ্চ। ভিডিও ফুটেজ ও অন্যান্য রেকর্ড সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব।